আল্লাহ জানা দেয় পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ জিনার মানব জাতি বানাইলাম, আমি আল্লাহ জিনার মানব জাতিদেরকে সৃষ্টি করলাম। আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ কেন বানাইলাম? জমিনের মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জমিনের ভিতরে তোমাদের মতো এমন শ্রেষ্ঠ জাতি আমি আল্লাহ জমিনের ভিতরে আর দ্বিতীয় বানাই নাই। এই জন্য যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আজকের এই জান্নাতের বাগানের ভিতরে বসে যাবেন। এই জান্নাতের বাগান থেকে কিছু আলোচনা বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। এই দুনিয়ার ভিতরে আমি আসছি, কিয়ামত পর্যন্ত থাকার মতো কোনো সিস্টেম নাই। এই জমিন থেকে একদিন চলে যাব। আল্লাহ বলেন তোরা যে দুনিয়ার জমিন থেকে বিদায় নিবি, তোরা যে পৃথিবী থেকে চলে আসবি, আমি আল্লাহ তোমাদেরকে কেন বানিয়েছিলাম? আমি আল্লাহ কিসের জন্য তোমাদেরকে প্রেরণ করেছিলাম? আমি আল্লাহ যে তোমাদের কাছ থেকে পরিপূর্ণভাবে হিসাব নিব। যেই দিন আমি আল্লাহ তোমাদেরকে পাকড়াও করব, আমি আল্লাহ যেই দিন তোমাদের কাছ থেকে হিসাব নিব, পরিপূর্ণভাবে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে হিসাব নিব। এই জন্য জান্নাতের বাগানে যারা বসে গেলেন, এই জান্নাতের সামিয়ানার ভিতরে যারা চলে আসলেন, আমরা যদি আল্লাহকে বলি মালিক, জান্নাতের বাগানের ভিতরে বসে উলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শুনে আমাদের চোখ দিয়া পানি আসছে। জবাবের কথাগুলো শুনে আমাদের মনটা নরম হইছে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দাও। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? আর আওয়াজ করে বলা যাবে কি মারহাবা? আল্লাহ বলেন আমি তোমাদেরকে কেন বানাইলাম? আল্লাহর কোরআন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ জিনার মানব জাতিকে বানাইলাম একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারি, আমি আল্লাহ জিনার মানব জাতিকে বানিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্য। জমিনের কোন মানুষ নামাজের সাজদার ভিতরে যখন পড়ে যায়, জমিনের কোন মানুষ যখন মসজিদের দিকে আজান শোনার পরে চলে যায়, আল্লাহ বলেন যতটা কদম মসজিদে দিতে গিয়া যতটা কদম বান্দা ব্যয় করে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা নেক লিখে দেয়। আমি আল্লাহর নবী আদম সফিউল্লাহর কথা মনে হয়ে গেল। আদম সফিউল্লাহকে যখন আমার আল্লাহ বানাইল, আল্লাহ বলছে, রে আদম, আমি আল্লাহ তোমার বানাইছি, তোমার সন্তানেরা দুনিয়ার জমিনে যাবে। ও আদম নবী, তুমি শুনে রাখো, দুনিয়ার জমিনে তোমার বান্দারা যাবে, অধিকাংশ বান্দাগুলি জান্নাতের মেহমান হবে, আবার অনেকে আছে জাহান্নামের আসামি হয়ে যাবে। আদম সফিউল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহ বলেন, ওরে আদম, তুমি কান্না করো কেন? আল্লাহ তাআলা জানায় দেন, আদম, চোখের পানি ছেড়ে কেন তুমি কান্না করো? আদম সফিউল্লাহ বলে, আল্লাহ, আমার সন্তানগুলোর কথা চিন্তা করে আমি কান্না করি। আল্লাহ জানায় দেন, আদম, ওরাই তো জান্নাতের মেহমান হবে, যারা আমি আল্লাহর কথাগুলো শোনার পরে, যারা তুমি নবী আদমের আদেশগুলো শোনার পরে দুনিয়ার জমিন ছেড়ে দিয়ে, ওই যে দুনিয়ার সুন্দর বিল্ডিং গুলো ছেড়ে দিয়ে, আরামের বিছানাগুলো ছেড়ে দিয়ে জান্নাতের বাগানের ভিতরে বসে বসে সময় দিবে। যতটা সময় বসে থাকবে, ওই সময়টা আল্লাহর নবী
আদম সফিউল্লাহকে আমার আল্লাহ জানায় দিলেন নেকের পাল্লার ভিতরে উঠাইয়া তোমাকে আমাকে জান্নাতের মেহমান বানাবে। আর জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে এত সুন্দর করে বানাইলেন। আল্লাহ বলে আদম তোমার কত মর্যাদা তুমি জানোনি, তোমার যেমন ভাবে মর্যাদা তোমার উম্মতেরও ঠিক তেমনি ভাবে মর্যাদা। আদমকে আমার আল্লাহ কেমন মর্যাদা দিলেন। আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাটি দ্বারা সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা নূরের ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদম, আদমকে তোমরা সিজদা করো। সবাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন, কিন্তু একজন সিজদা করল না, মালাউন ইবলিস। ইবলিসকে যখন প্রশ্ন করা হলো সিজদা কেন করো নাই, ইবলিস বলে আমাকে বানানো হয়েছে আগুন দ্বারা, আদমকে বানানো হয়েছে মাটি দ্বারা। আদমকে যেহেতু মাটি দ্বারা বানাইছে আমি আদমকে সিজদা দিতে পারি না। আল্লাহ বলে আমি আদম সফিউল্লাহকে সম্মানিত বানাইছি, আমি আদম সফিউল্লাহকে জ্ঞানী বানাইছি। আমি আদম সফিউল্লাহকে বানাইতে গিয়া তার মাথার ভিতরে যেই মাটিটা ব্যবহার করছি, তিনটা বর্ণনার কথা আসছে, আমি একটা বর্ণনার কথা বলি। আদম সফিউল্লাহকে বানাইতে গিয়া আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসের মাটি ব্যবহার করেছেন মাথার ভিতরে। আদম সফিউল্লাহর চেহারার ভিতরে আমার আল্লাহ জান্নাতের মাটি ব্যবহার করেছেন। আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইতে গিয়া আদমের যে দন্তগুলো আছে, দাঁত আছে, আল্লাহ তাআলা জানায় দেয় আদমের দাঁতগুলো আমি পাক ভারতের মাটি দ্বারা সৃষ্টি করেছি। আদমের দেহের ভিতরে যে কলিজা আছে এই কলিজা আমি জান্নাতুল ফেরদাউসের মাটি ব্যবহার করে বানাইছি। আল্লাহ জানাদের পৃথিবীর মানুষ আদম সফিউল্লাহকে আমি কত সম্মানিত বানাইছি। আদমের যে জিহ্বা আমি আল্লাহ দিলাম, এই জিহ্বার ভিতরে যেই মাটিগুলো ব্যবহার করলাম এই মাটিগুলো আমি হাউজে কাউসারের মাটিগুলো ব্যবহার করলাম। চিৎকার মেরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আর আওয়াজ করে কি বলা যাবে আল্লাহু আকবার? উচ্চ কণ্ঠে কি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ যখন আদম সফিউল্লাহকে বানানোর জন্য মনস্থ করলেন, আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলতে লাগলেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানাইতে চাই, রাব্বুল আলামিন বলেন ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি যখন ফেরেশতাদেরকে বললাম আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানাইতে চাই, রাব্বুল আলামিন বলে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানাইতে চাই। আদম সফিউল্লাহকে বানানোর জন্য আল্লাহ যখন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা বলল আল্লাহ আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন? আল্লাহ আপনি কি দুনিয়াতে এমন কাউকে বানাবেন যারা জমিনের ভিতরে গিয়ে ফিতনা ফাসাদ করবে, যারা জমিনের ভিতরে গিয়ে মারামারি করবে, ওয়াসফিকুদ দিমা, যারা জমিনের ভিতরে গিয়ে রক্তপাত ঘটাবে। আল্লাহ বলেন রে ফেরেশতারা তোরা শুন, আমি আল্লাহ যাহা জানি নিশ্চয়ই তোমরা তাহা জানো না। আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ যাহা জানি নিশ্চয়ই তোমরা তাহা জানো না। আল্লাহ বলে রে পৃথিবীর মানুষ আমি আদম সফিউল্লাহকে
জান্নাতের ভিতরে দুনিয়া থেকে উঠায় নিলাম, সম্মানিত বানাইলাম। জান্নাতের ভিতরে আদম আর হাওয়া যখন বসবাস করে, দুইজন যখন জান্নাতের ভিতরে বসবাস করে, আল্লাহ যখন ইবলিসকে বলছিল সেজদা দেওয়ার জন্য, ইবলিস তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা দেয় নাই। আল্লাহ বলছে তুই কাফের হয়ে গেছিস, জান্নাত থেকে বের হয়ে যা। ইবলিস চতুর্দিক থেকে আদমকে ধোঁকা দেওয়ার জন্য চিন্তা করতে লাগলেন। আল্লাহর নবী আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে বসবাস করে হাওয়াকে নিয়া। জান্নাতের ভিতরে আমার আল্লাহ বলছে, ও আদম লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। এ আদম আমি বললাম নির্দিষ্ট একটা গাছ আছে, ওই গাছের নিকটবর্তী তুমি হয় না। যদি এই গাছের নিকটবর্তী হও, ফল যদি ভক্ষণ করো, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে বসবাস করে। এই দিকে ইবলিস চিন্তা করতে লাগলো কিভাবে আদমকে জান্নাত থেকে বের করা যায়, আদম সফিউল্লাহকে কিভাবে ধোঁকা দেওয়া যায়। আল্লাহর নবী আদম সফিউল্লাহর ধোঁকা দেওয়ার জন্য জান্নাতের ভিতরে ইবলিস ওই চতুর্দিকে ঘুরতে লাগলো। শেষ পর্যন্ত ময়ূর আর সাপের শরণাপন্ন হয়ে গেল। ময়ূর আর সাপরে দুইজনের কাছে শরণাপন্ন হইয়া এবার বলতে লাগলো, তোমরা আমাকে সাহায্য করো, আমাকে আদম পর্যন্ত পৌঁছায় দাও। আল্লাহর নবী জান্নাতের ভিতরে বসবাস করে। এবার সাপে চিন্তা করলো ইবলিসকে ভিতরে ঢুকানো লাগবে। ময়ূর চিন্তা করলো আদম আর হাওয়াকে দরজার কাছে নিয়ে আসতে হবে। কত মজার ঘটনা। আদম সফিউল্লাহ এবার জান্নাতের ভিতরে হাওয়াকে নিয়ে বসবাস করে। ইবলিস কি করলো, সাপের মুখের ভিতরে ঢুকে গেল। এইদিকে ময়ূর আদম নবীর সামনে নাচতে শুরু করলো। আদম আর হাওয়া দুইজনই ময়ূরের নাচ দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলেন। যেই মাত্র নাচতে নাচতে দুইজনে পিছনের দিকে আসতে লাগলেন। আদম আর হাওয়া পিছনের দিকে আসতে লাগলেন। একাঙ্গের মুসলমান একেবারে দরজা পর্যন্ত যখন এসে গেছে, ইবলিস যেই মাত্র দেখছে আদম দরজা পর্যন্ত এসে গেছে, ইবলিস ডাক দিয়ে বলে, আদম আল্লাহ বলছিল তোমার সেজদা করার জন্য, আমি সেজদা করি নাই, অন্যায় করে ফেললাম। আমি সেজদা করি নাই, আমি ভুল করে ফেললাম। ও আদম সফিউল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও। আর তোমাকে আমি এমন একটা সন্ধান দিচ্ছি, আমি তোমাকে এমন একটা খুশ খবর শোনাইতেছি। আল্লাহ যে তোমারে বলছে গন্ধম ফল না খাওয়ার জন্য, আল্লাহ যে বলছে ওই গাছের নিকটবর্তী না হওয়ার জন্য। কেন বলছে জানোনি? ওই ফল যদি তুমি খেয়ে নাও জান্নাতের ভিতরে তুমি চিরস্থায়ী থাকবা। ওই ফল যদি খেয়ে নাও হয়তো বা তুমি ফেরেশতা হয়ে যাইবা। এই জন্য আল্লাহ তোমাকে নিষেধ করেছেন। আদম সফিউল্লাহ বলেন, আমার মালিক যেহেতু নিষেধ করছে, আমি আমার মালিকের নিষেধ কোনোদিন মানতে পারি না। আদম সফিউল্লাহকে দুঃখার পর দুঃখা দিতে লাগলেন। এক পর্যায়ে হাওয়ার মনটা নরম হয়ে গেল। আদম সফিউল্লাহ হাওয়া দুইজনে মিলে ফলটা যেই মাত্র ভক্ষণ করে ফেলল, আল্লাহর নবী আদম ফলটা ভক্ষণ করার সাথে সাথে তাদের শরীর থেকে জান্নাতের পোশাকগুলি খুলে পড়ল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর তাকা দেখি শরীর থেকে জান্নাতের পোশাকগুলি খুলে গেছে। আদম আর হাওয়া
চিন্তায় পড়ে গেল, টেনশনের ভিতরে পড়ে গেল, কি করা যায়। মুহূর্তের ভিতরে আঞ্জির নামক গাছ আছে, আঞ্জির নামক গাছের পাতা দিয়ে লজ্জাস্থানটা রাখলেন। আল্লাহ বলেন, আদম আমি আল্লাহ তোমাকে বললাম জান্নাতের ভিতরে তোমাদেরকে নির্দিষ্ট একটা গাছ দেখাইলাম, ওই গাছের নিকটবর্তী না হওয়ার জন্য বললাম, কিন্তু তুমি জান্নাতের ভিতরে ওই নির্দিষ্ট গাছের নিকটবর্তী হইলা। ঠিক আছে, তুমি পৃথিবীর জমিনে চলে যাও, দুনিয়ার জমিনে তুমি চলে যাও। পৃথিবীর জমিনে আদম আর হাওয়াকে পাঠায় দিলেন। আদম সফিউল্লাহকে হিন্দুস্তানে পাঠাইলেন, আর হাওয়াকে সৌদি আরবে পাঠায় দিলেন। দুইজন পৃথিবীর জমিনে চলে আসলেন। আদম সফিউল্লাহ শুধু কান্না করে আর বলে, মালিক আমি তোমার হুকুমটাকে অমান্য করলাম। আল্লাহ তুমি আমার জান্নাত থেকে দুনিয়ায় পাঠাইছো। আল্লাহ আমি দুনিয়ার জমিনে আসছি রে মালিক, এই দুনিয়ার জমিনে আমি আসলাম। আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। বারবার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে 350 বছর কাঁদার পরে আদম সফিউল্লাহর যখন মনে হয়ে গেল জান্নাতের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখেছিলাম, আমার আপনার নবীর নাম নিয়া যেই মাত্র মালিকের কাছে দোয়া করছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে মাফ করে দিছেন। জোরে জোরে কি বলা যাবে না মারহাবা। আমারে পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমারে পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমারে পাগল মন আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। নবীকে পাইলে মালা, নবীকে পাইলে মালা পরাব গলে, পাগল মন সারাক্ষণ সবাই পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। নবীকে পাইলে মালা, নবীকে পাইলে মালা পরাব গলে, পাগল মন। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। আমি আশায় তাকি দিবানিশি, আশায় তাকি দিবানিশি, দিদারে যদি মিলে, পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। নবীকে পাইলে মালা, নবীকে পাইলে মালা পরাব গলে, পাগল মন আমার পাগল মন সারাক্ষণ। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, আল্লাহর নবী আদম সফিউল্লাহ যেই নবীর জন্য ক্ষমা পেয়ে গেলেন, যেই নবীর শান আর আজমতের জন্য ক্ষমা পাইলেন, ওই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা অন্তরের ভিতরে রাখার দরকার আছে না নাই? আর জবান খুলে বলুন আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আরবীর মহব্বত যদি অন্তরের ভিতরে না রাখেন, আল্লাহর হাবিবকে যদি
ভালো না বাসেন, আল্লাহর হাবিবকে যদি প্যার না করেন, আপনি কোনোদিন সঠিক মুসলমান হতে পারে না। আজকে আমার দেশের ভিতরে এমন লোকের উদ্ভব হয়েছে, মাথার ভিতরে সুন্দর পাগড়ি লাগা, মুখের ভিতরে দাড়ি লাগা, জুব্বা লাগা, বলতেছে নারাই রিসালাতের স্লোগান দেওয়া যাবে না। আমি জানতে চাই আজকের জান্নাতের বাগান থেকে আল্লাহু আকবার বলার পরে, আল্লাহু আকবার বলার পরে নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ শব্দ বলা যাবে কি যাবে না? আর জবান খুলে বলুন যাবে কি যাবে না? রিসালাত যদি কোনো ব্যক্তি না মানে, যদি কোনো ব্যক্তি রিসালাতকে স্বীকার না করে, সে কোনোদিন মুসলমান হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আরে মিয়া, তুমি ফাউল কথাবার্তা বলো যে কোনো ব্যক্তির নামে স্লোগান দেওয়া যাবে না। যিনি বলছেন, আমি নামটা বলি, তারেক মনোয়ার সাহেব। হয়তো অনেকে ভালোবাসে, অনেকে ভালোবাসে না, অনেকে চিনে, অনেকে চিনে না। তো আমি উনাকে একটু প্রশ্ন করতে চাই, আপনি যখন মাহফিলের ভিতরে যান, আপনার শ্রোতারা যখন স্লোগান দেয়, তখন তো সুন্দর আপনি স্লোগানগুলো শ্রবণ করেন, ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? তো যেই রসুলের জন্য, যেই নবীর জন্য আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করলেন, বানাইলেন, সেই নবীর স্লোগান দিলে যদি ফালতু হয়, আমি বলবো তোমার জন্মটাই ফালতু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন একজন নবী! আল্লাহ আদম সফিউল্লাহকে জান্নাতের ভিতরে বানানোর পরে, আল্লাহ আদম সফিউল্লাহকে জান্নাতের ভিতরে দেওয়ার পরে আদম বলে আমার একা একা ভালো লাগে না। আল্লাহ মুহূর্তের ভিতরে আদম সফিউল্লাহর বাম পাথর হাত থেকে হযরতে হাওয়াকে বানালেন। হাওয়াকে বানানোর পরে আদম সফিউল্লাহ হাওয়াকে ধরতে গেলেন। আল্লাহ বলে আদম তুমি আগে এখন ধরবা না, আরেকটু পরে ধরো, আগে বিয়ে করে নাও। আল্লাহ বিয়ে কি আমি জানি না, আল্লাহ বিয়ে পড়ায় দিলেন জিবরিলের মাধ্যমে। বিয়ে পড়ানোর পরে আল্লাহ বলে তুমি মোহর আদায় করো। আদম সফিউল্লাহ বলে মোহর কি? আল্লাহ তাআলা বলেন মোহর হচ্ছে তার একটা পাওনা আছে, তার একটা হক আছে, তার একটা হক আদায় করতে হবে। আদম সফিউল্লাহ বলে আমার কাছে দেওয়ার মতো কিচ্ছু নাই, টাকা নাই, পয়সা নাই, স্বর্ণ নাই, অলংকার নাই, কি দিয়ে আমি মোহর আদায় করব? আল্লাহ বলে 10 বার আমার আপনার নবী, মায়ার নবী, জিন্দা নবী, নূর নবীর উপরে দুরূদ শরীফ পড়ে নাও। দুরূদ পড়লেই তোমার মোহর আদায় হয়ে যাবে। এত আস্তে কইলেন? নবীর উপরে দুরূদ পড়লে মোহর আদায় হয়ে যাবে। আমার আপনার পিতা আদম সফিউল্লাহ, যেই পিতা আমার নবীর উপরে 10 বার দুরূদ পড়ার কারণে মোহর আদায় হয়, সেই নবীর স্লোগান দিলে যদি ফালতু হয়, মিয়া তোমার জন্মই তো ফালতু হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই সমস্ত কাযযাব থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। এমন একজন রসুলের কথা বলছি, এমন একজন হাবিবের কথা বলছি, আরে আল্লাহর কোরআনের পুরাটাই তো নবীর শান। কথা কোন ঠিক কিনা? না আমি কি আলোচনা করতাম, আমি আসার পরে 3টা বিষয় দিছে আমারে। একজনে বলছে হুজুর আমালিয়াতের আলোচনা করবেন, আরেকজন বলছে হুজুর গাউসে পাকের আলোচনা করবেন, আবার বলা হয়েছে কালেকশন করবেন। আমি কোন দিকে যাব? আমি কালেকশনের দিকে যাচ্ছি বাজান। আজকের জান্নাতের বাগানের ভিতরে আপনারা আসছেন, বসছেন, এই যে এত সুন্দর একটা জান্নাতের বাগান, একটা প্রোগ্রাম সাজাইতে অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে, ঠিক কিনা? কথা কই না, ঠিক কিনা? একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করতে গেলে অনেক অর্থের প্রয়োজন। তো যদি একটা প্রোগ্রামের ভিতরে একটা অ্যারেঞ্জ করতে গিয়ে যদি অন্তত পক্ষে আমার পকেট থেকে কিছু টাকা দেই, এই টাকাগুলি অন্তত পক্ষে আমি বিশ্বাস করি আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন। আপনার এই অর্থগুলি আপনার নাজাতের জরিয়া হবে। কারণ এই পৃথিবীতে আসছেন, আজকে আসেন তো কালকে চলে যাবেন, থাকার মতো কোনো সিস্টেম। আমার আগে পৃথিবীতে বহুত মানুষ ছিল, আমার দাদা ছিল, বাবা ছিল, সবাই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। ঠিক তেমনি ভাবে আমিও চলে যাব। তবে চলে যাওয়ার আগে যেই কবরের ভিতরে আপনি ঘুমাইবেন, যেই কবরের ভিতরে থাকবেন, অন্তত পক্ষে সেই কবরের সামানগুলি নিয়ে আপনাকে কবরে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে কত সুন্দর করে বলে দিলেন, আল্লাহ জানাদের পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি। বান্দা বান্দি, তোমাদেরকে বিশাল অট্টালিকার মালিক বানাইলাম, 3 তলা 5 তলা বিল্ডিং এর মালিক বানাইলাম। এই জমিনের ভিতরে কত অর্থ সম্পদের মালিক আল্লাহ তোমাকে বানিয়েছেন। জমিনের মানুষেরা যেদিন তোমার সামনে মালাকুল মউত আজরাইল এসে যাবে, পৃথিবীর ধন সম্পদ গুলো তোমাকে ছেড়ে দূরে চলে যাবে, এমন একটা ঘরের ভিতরে তোমাকে শোয়াইবে, যে কবরের ভিতরে আপন বলতে কেউ থাকবে না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি ঠিক না বেঠিক? আল্লাহর নবী পৃথিবীর মানুষদেরকে বললেন, পৃথিবীবাসীরা, আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়েছেন, এই সম্পদগুলো আল্লাহ কেন দিলেন? আল্লাহ বলেন, আমি এই সম্পদগুলো দিলাম আমার বান্দা বান্দীদের পরীক্ষা নেওয়ার জন্য। এই সম্পদ পাওয়ার পরে আমি আল্লাহকে কি মনে রাখি, নাকি আমি মালিককে ভুলে যাই? আল্লাহর নবী বলেন, আজমিনের মানুষ, যেই দিন তুমি কবরের বাসিন্দা হয়ে যাইবা, যেই দিন তুমি কবরের ভিতরে ঘুমায়া যাইবা, দুনিয়ার সম্পদগুলি তোমার কবরের সাথে হবে না। যদি পৃথিবীর জমিনে তোমার সম্পদ থাকতে যদি কিছু দান সাদাকা করে যাও, নতুবা তুমি মরে যাওয়ার পরে তোমার সন্তানগুলি যদি আল্লাহ রাস্তায় দান করা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দানের বিনিময়ে বান্দার কবরটাকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায়া আমি আল্লাহ তাদেরকে আবাদুল আবাদ সুখের ব্যবস্থা করে দিব। জোরে জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে সাহাবায়ে কেরাম বসে আছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা মনে রাখো, পৃথিবী থেকে যখন কোনো মানুষ চলে যায়, অন্ধকার কবরে যখন মানুষটা শুয়ে যায়, তার মতো এমন জমিনের ভিতরে আর কেউ নাই। ওই কবরের ভিতরে ঘুমানোর পরে তার ছেলে মেয়েগুলো যদি নেক ইবাদত করে, তার ছেলে মেয়েগুলি যদি আমার আল্লাহকে ডাকে, তার ছেলে মেয়েগুলি আমার আল্লাহর যদি স্মরণ করে, আমার আল্লাহ তার কবরের ভিতরে শান্তি দেয়। ছেলে মেয়ে যদি আল্লাহ রাস্তায় দান করে, তার কবরের ভিতরে জান্নাতের পরশ আমার মালিক বিছা দেয়। আল্লাহর নবী পৃথিবীর মানুষদেরকে বললেন, তুমি তোমার সন্তানগুলিকে যদি জমিনের ভিতরে রেখে যাও, আমার নবী বলেন, তোমার সন্তানেরা যদি পাপাচার করে, তোমার সন্তানেরা যদি অন্যায় করে, আমি রাহমাতুল লিল আলামিন তোমাদেরকে জানা দিলাম, আমার আল্লাহ তোমাদেরকে কবরের ভিতরে আযাবের সম্মুখীন করবে। যদি জান্নাতের মেহমান হইতে চাও, যেই সম্পদগুলি তুমি রেখে গেছো, এর অংশের কিছু অংশ যদি আল্লাহ রাস্তায় আমার মালিকের কাছে যদি দান করে দেওয়া হয়, রাব্বুল আলামিন এ দানের বিনিময়ে তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? আল্লাহর এক বান্দি হযরত হাসান বসরির কাছে গেলেন, ওগো আল্লাহর ওলি, আমি আমার মেয়েটাকে কবর দিছি, দুনিয়ার জমিন থেকে আমার মেয়েটা ইন্তেকাল করছে, আমার একটাই মাত্র মেয়ে ছিল, আমি আমার মেয়েটাকে বড় ভালোবাসতাম, আমি আমার মেয়েটাকে বড় মহব্বত করতাম। হুজুর, আমি জানি না কবরে কেমন আছে,
হুজুর আমার জানতে বড় ইচ্ছে হয় আমার মেয়েটা কবরের ভিতরে কেমন আছে। হাসান বসরিকে যেই মাত্র বললেন, আল্লাহর ওলি মুরাকাবার ভিতরে বসে গেলেন। যেই মাত্র মুরাকাবার ভিতরে বসে তাকায় দেখে জাহান্নামের ভিতরে কঠিন আযাবের সম্মুখীন হয়ে আছেন। হাসান বসরি বলল, মা আমি দেখতে পাইলাম আপনার মেয়েটা আযাবের সম্মুখীন আছে। এবার মা কান্না শুরু করে দিলেন, কারণ জমিনের ভিতরে মা কোনোদিন সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। আওয়াজ করে জবান খুলে বলুন না ঠিক না বেঠিক, আর জবান খুলে বলুন না ঠিক না বেঠিক। হাসান বসরির কাছে বলতে লাগলেন, হুজুর কি করতে পারে? আল্লাহর ওলি হাসান বসরি মহিলাটাকে বলতে লাগলেন, আল্লাহ রাস্তায় যদি কিছু দান করে দিতে পারেন আমার মালিক হতবা তাকে জান্নাতের মেহমান বানাইতে পারে। এই কথা বলার পরে এই মহিলা আল্লাহ রাস্তায় কিছু দান করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায়া দিলেন। জোরে জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার।